Chief Minister Dr. Manik Saha asserted that the primary objective of the current state government is the socio-economic development of the tribal communities. Speaking at an event held at the Sachin Debarma Memorial Community Hall in Bisramganj, the Chief Minister claimed that all possible steps have been taken for tribal welfare since the BJP government came to power in the state in 2018. The event, organized by the Department of Handloom, Handicrafts and Sericulture, was part of the Chief Minister's Tribal Women Weaver Development Program, which involves the distribution of yarn to beneficiaries across the state. The specific program in Bisramganj was held at the Multi-Purpose Community Hall. The Chief Minister highlighted that the government is not engaging in politics over the tribal community, but is genuinely committed to their socio-economic progress through various schemes launched by both the central and state governments. The function was attended by Chief Minister Dr. Manik Saha, Tribal Welfare Minister, Sipaijala Jilla Parishad President Supriya Das Datta, District Magistrate Dr. Siddharth Sip Jaiswal, Superintendent of Police Bijay Debarma, the Director of the Handloom and Sericulture Department, among others. এবং ওনাদের যে কীর্তি এবং ওনারা যে সব কাজ করে গেছেন সেইভাবে কিন্তু মূল্যায়ন হয়নি। আমার মনে আছে আমি যখন মুখ্যমন্ত্রী প্রথম হই তখনই আপনারা এয়ারপোর্ট রোড দিয়ে যদি আসেন এই রাজ পরিবারেরই একজন সুসন্তান সারা পৃথিবীতে যাকে জানে শচীন দেববর্মন মহোদয়, ওনার নামে এত বড় সুরকার এবং এত বড় গায়ক এখনও গান শুনলে অবাক হয়ে থাকার মতো। সেই ওনারকে শ্রদ্ধা নিবেদন করে আমরা সেখানে আগরতলায় ঢুকতে এয়ারপোর্ট থেকে সেখানে আমরা ওনার মূর্তি সেখানে প্রতিষ্ঠিত করেছি। কামান চৌমুনির সাথে আরেকটা আইল্যান্ড ছিল। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে বলা হয় আধুনিক ত্রিপুরার রূপকার। শুধু মুখে কথা বললে হবে না, কাজে দেখাতে হবে। আমরা সেই আইল্যান্ডকে আমরা নির্দিষ্ট করলাম। একদম ছোটবেলায় আমি দেখেছি সেখানে 0 মাইল ফলক ছিল। এখান থেকেই শুরু হয় যে সেন্টার কোথার থেকে ফিতে মেপে যে কোন জায়গায় কত কিলোমিটার, তখন তো মাইল ছিল। আমি সরকারের যারা আমার ক্যাবিনেট মিনিস্টার্স আছে তাদের সাথে আমি কথা বললাম এবং সেখানে ওই 0 মাইল ফলককে উঠিয়েছি এবং মহারাজা বীর বিক্রম কিশোরের যে মূর্তি সেখানে স্থাপন করলাম। আমরা এক একবার যেখানে যেখানে আজকে যে বিভিন্ন যে ওনাদের কীর্তি, আজকে যদি আপনারা বলেন যে পুষ্পবন্ত প্যালেস, এই পুষ্পবন্ত প্যালেসকে রেট্রোফিটিং আমরা করেছি যাতে করে, কারণ কীর্তি থাকলেও মানে এটাকে মেনটেনেন্স করা ভেরি ডিফিকাল্ট। উজ্জয়ন্ত প্যালেসের কথা বলুন, সেটাকে মেনটেনেন্স করা, সেই জায়গার মধ্যে আমরা মিউজিয়াম বানিয়ে, আগে অ্যাসেম্বলি ছিল তারপর সেটাকে মিউজিয়াম বানিয়েছি এবং বিভিন্নভাবে সেখানে ডেভেলপমেন্ট করেছি। সেই পুষ্পবন্ত প্যালেসকে এখন রেট্রোফিটিং করে সারা পৃথিবীর, ভারতবর্ষ না শুধু পৃথিবীর থেকেও এখানে যে 5 স্টার হোটেলের আমরা চিন্তা ভাবনা করেছি সেখানে আসছে। মানুষ এসে মাণিক্য ডাইনেস্টির সম্পর্কে জানবে। আমরা রেট্রোফিটিং করে প্রায় 17 কোটি টাকা খরচ করেছি যাতে তাদের কীর্তিগুলো ঠিক থাকে। বিএম হসপিটাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, আমরা যখন একেবারেই ছোট বা তারও আগে, আপনারা সবাই জানেন বিএম হসপিটাল বলতাম, সে ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, সেটাকে সরকার আমরা ডিসিশন নিলাম যে এখন যে নতুন যে পদ্ধতি, এই যে টোটাল বিল্ডিংটাকে সেটাকে উঠানো যায় উপরে, মাটির প্রায় অর্ধেকটা নিচে চলে গেছে, সেটাকে আমরা উপরে তোলার জন্য আমি সেভাবে নির্দেশ দিয়েছি। বাজেট হয়েছে, সেটারও কাজ সেখানে হচ্ছে যাতে ওনাদের যে কীর্তিগুলো সবাই জানে এখানে। তো আমরা সব সময় এই রাজ্য মহারাজাদের যে কাজগুলো আমরা এতদিন ধরে যারা করেনি আমরা সেই কাজটা করছি। আপনারা সবাই জানেন যে গড়িয়া পূজার 1 দিনের ছুটি ছিল, আমরা 2 দিনের ছুটি ঘোষণা করি যাতে করে গড়িয়া পূজা আমাদের ট্রাইবেল জনজাতি গোষ্ঠীর যারা আছেন তারা যাতে আরও বেশি করে সেটাকে পালন করতে পারেন। কিছুদিন আগে আমি সংগ্রমা পূজা আপনারা সবাই হয়তো বা জানেন, পুজো হয় অনেক বছর ধরে। সেখানে যাওয়ার পর ওনারা বলছিলেন
যে এই যে সংগ্রামা পূজা উপলক্ষে একটা রেস্ট্রিক্টেড হলিডে আপনারা যদি ডিক্লেয়ার করেন তো ভালো। আমি আসার পর ক্যাবিনেটে সেটা আনলাম, এনে সেখানে সংগ্রামা যে পুজো হয় তার রেস্ট্রিক্টেড হলিডে ডিক্লেয়ার করি। আমার অত্যন্ত ভালো লাগলো যে তার পরের দিনেই এই কমিউনিটির সবাই রাস্তায় নেমে এসছে এবং সরকারকে ধন্যবাদ দিয়েছে হাজার হাজার। During the ceremony, 700 beneficiaries received 1 kilogram and 250 grams of yarn each. The Chief Minister, along with the other guests, personally handed over the packets of yarn to the beneficiaries. Reporter Bajivan from Bishalgarh, Chinikhora.